আবুল আলা মওদুদী জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, সে লিখে রেখেছে যে নবীগণ মরে মাটির মধ্যে মিশে গেছে। নবীগণ হলো মুর্দা, বলে নাউজুবিল্লাহ। সে লিখেছে যে নবীগণ মরে মিশে গেছে, মুর্দা, নবীগণ জীবিত না। কিন্তু আমি বলি, আল্লাহ পাক কোরআনের মধ্যে কারো ব্যাপারে বলেছেন কিনা যে এরা জীবিত? হাদিসের মধ্যে কি বলা হয়েছে? তো পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদের মুর্দা বলিও না, বরং তারা জীবিত আছে। বলেন সুবহানাল্লাহ। এটা তো শহীদগণের ব্যাপারে আল্লাহ পাক বললেন, যারা শহীদ হয়েছেন কেবলমাত্র তাদেরকে মুর্দা বলতে কোরআনের মধ্যে আল্লাহ পাক নিষেধ করছেন। আমি বলতে চাই, নবীর কোন উম্মত ইসলামের পতাকা উত্তোলন করার জন্য যদি সে শহীদ হয়ে যায়, তাকে যদি মুর্দা না বলা যায়, তো ওই নবীকে কিভাবে মুর্দা বলা যায়? নবীর উম্মতকে যদি মুর্দা না বলা যায়, যে শহীদ হয়ে গেছে, তাকে যদি মুর্দা না বলা যায়, তো যেই নবীর কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেই নবীকে কিভাবে মুর্দা বলা যাবে? আমার আপনার নবী আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4043 এর মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে নবীগণ কবরের মধ্যে জীবিত না, মৃত। আমরা এই কথা মানি যে নবীগণ সাময়িক সময়ের জন্য ইন্তেকাল করেছেন, নবীগণেরও মৃত্যু হয়েছে, কিন্তু ইন্তেকালের পরে পুনরায় ওই রূপ তাদের শরীরের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবী বলেন আবু দাউদ শরীফের মধ্যে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া। আল্লাহ পাক এই মাটির উপরে হারাম করে দিয়েছে, মাটি কোন নবীর দেহকে খেতেই পারে না। বলেন সুবহানাল্লাহ। নবী পাক বলছেন, আল্লাহ পাক এই মাটির উপরে হারাম করে দিয়েছেন, মাটি নবীর দেহকে খেতে পারে না। কিন্তু নামধারী মুসলমান জামাতে ইসলামের লোকেরা বলে নবীগণ মরে মাটির সঙ্গে মিশে গেছে, মুর্দা, নবীগণ জীবিত নয়। হাদিসের বিরুদ্ধে মত এরা বানিয়েছে। আর একটি দলিল যেটা মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, নবী পাক যখন মেরাজে যাচ্ছিলেন, হাদিস শরীফ শুনে নিজের ঈমানকে তাজা করুন আর এই রকম বাতিল সংগঠন থেকে সর্বদা বেঁচে থাকুন। নবী পাক বললেন যে আমি যখন মেরাজে যাচ্ছিলাম তো কি করলাম? যখন যাচ্ছিলাম তো মুসা আলাইহিস সালামকে দেখলাম, মারাতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। মুসা আলাইহিস সালামকে দেখলাম যে উনি নিজের কবরের মধ্যে নামাজ আদায় করছেন। বলেন সুবহানাল্লাহ। নবী পাক যখন মেরাজে যাচ্ছিলেন, আসমানের উপরে মেরাজে যখন যাচ্ছিলেন, নবী পাক বললেন যে আমি মুসা নবীকে তার কবরের মধ্যে দেখলাম। মুসা নবী আমার পূর্বে, কতদিন পূর্বে ইন্তেকাল করেছেন, দুনিয়া ছেড়ে গেছেন, কিন্তু আল্লাহ পাক তাকে নিজের কবরের মধ্যে জীবিত রেখেছেন। মুসা আলাইহিস সালাম নিজের কবরের মধ্যে নামাজ আদায় করছিলেন। বলে সুবহানাল্লাহ। তো আমাদের নবী সহিহ হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দিলেন যে নবীগণ কবরের মধ্যে জীবিত, নবীগণের শরীর এই মাটি খেতে পারে না। নবী তো নবী, যারা আল্লাহর ওলি, আল্লাহ পাককে সন্তুষ্ট করে ফেলেছেন, অনেক ওলি আছে যাদের দেহকে মাটি খায় না। বলে সুবহানাল্লাহ। এগুলো দেখা গেছে ভিডিওতে, অনেক ভিডিও এরকম দেখা গেছে। নেককার পরেজগার অনেক মুসলমান আছে যাদের কাফনের কাবনে মাটি খেতে পারে, কিন্তু এরা নিজেদের মতো করে মত তৈরি করেছে, নিজের মতো করে পথ তৈরি করেছে। এজন্য সাবধান, জামাতে ইসলামী একটি বাতিল ফিরকা, যেই ফিরকার ব্যাপারে নবী পাক বলেছিলেন নতুন কোন দল যদি কেউ তৈরি করে তো এরা সরাসরি জাহান্নামে যাবে।